আজকে আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মশলা ব্যবহার করে সবচেয়ে সেরা স্বাদের ছোলার ডাল রেসিপি। সাথে থাকবে কিছু টিপস এন্ড ট্রিক্স যা ফলো করলে ছোলার ডালের স্বাদ বহুগুণ বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, সম্পাস কিচেনে আরো একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিটাও ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন ইউনিক রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি 400 গ্রাম ছোলার ডাল নিয়েছি। এই 400 গ্রাম ছোলার ডালে 10 জনকে সার্ভ করা যাবে। ডালটাকে আমরা প্রথমে ভালো করে ধুয়ে নেব। ডালের ভেতর কিন্তু অনেকটাই ময়লা থাকে, তাই 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। এই যে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমরা ভিজিয়ে রাখবো সারা রাত্রি। সকালবেলায় ব্রেকফাস্ট তৈরি করার জন্য সারা রাত্রি ভিজিয়ে রাখতে পারেন, অথবা 2 ঘন্টা মিনিমাম ভিজিয়ে নেবেন। এই দেখুন, সারা রাত ডালটাকে ভিজিয়ে রাখার ফলে ডালটা কিরকম ফুলে উঠেছে। এবারে আমরা ডালটাকে সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। যেহেতু সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই প্রেসার কুকারে একটা সিটি দিলেই ডাল সিদ্ধ হয়ে যাবে। আর যদি 2 ঘন্টা ভিজিয়ে রেখে ডাল সিদ্ধ করতে হয়, তাহলে কিন্তু 2 থেকে 3টে সিটি দিতে হবে। প্রেসার কুকারের মধ্যে সম্পূর্ণ ডালটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে মেপে জল ব্যবহার করব। আমি 2 কাপ পরিমাণে ডাল নিয়েছিলাম, ছোলার ডাল। এখানে 2 কাপের জন্য 5 কাপ পরিমাণে জল দেব। এই জলটা মেপে ব্যবহার করলে পরে আর ডালে জল ব্যবহার করতে হবে না। প্রেসার কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। আর সিদ্ধ করার সময় ডালের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে একটা সিটি দিয়ে ডালটা সিদ্ধ করব। তবে সিটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা প্রেসার কুকারের ঢাকনাটা ওপেন করব না। সিটিটাকে মানে ভেতরের গ্যাসটাকে সম্পূর্ণ নিজে থেকে রিলিজ হতে দিয়ে তারপর প্রেসার কুকারটাকে ওপেন করতে হবে। এবারে ছোলার ডালের জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব 1 টিস্পুন গোটা জিরে, ধনে নিয়ে নেব 1 টিস্পুন, কিছুটা পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব, যার মধ্যে নিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। এবারে ফ্লেমটাকে একদম লোতে রেখে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব 2 থেকে 3 মিনিট। মশলা থেকে যখন সুগন্ধ বেরোনো শুরু হবে, তখন আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে এই মশলাটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মশলার সঙ্গে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর দিয়ে দেবো 1.5 ইঞ্চি একটা আদার টুকরো, এইভাবে পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি সেটা। এবারে মিক্সির ঢাকনা আটকে অল্প অল্প জল অ্যাড করে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তাহলেই ছোলার ডালের মশলা তৈরি হয়ে যাবে। এবারে একটা কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল। ছোলার ডাল কিন্তু সর্ষের তেলে রান্না করলেই ভালো হবে। 3 টেবিল স্পুন আমরা সর্ষের তেল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে একদম লোতে রেখে এর মধ্যে ভেজে নেব কুচি করে রাখা নারকেল। এই নারকেল কিন্তু ছোলার ডালে ব্যবহার করতেই হবে, তাহলেই ছোলার ডালের টেস্টটা সেই মাত্রায় যাবে। কারণ লুচি দিয়ে ছোলার ডাল খাওয়ার সময় এই নারকেলের কুচি মুখে পড়লে সেটা কিন্তু খুব ভালো লাগবে। নারকেলগুলোকে হালকা করে ভেজে নিলাম। যখন এরকম লালচে লালচে রং হয়ে যাবে, এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। নারকেল কুচি ভেজে নেওয়ার পর কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। এই হিংটা কিন্তু ছোলার ডালে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মিক্সির বাটিটা অল্প জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আরো 1/2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আরো 1/2 টিস্পুন নুন। নুনটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করব, যাতে নুনটা কোনো মতেই বেশি না হয়ে যায়। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে, মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে। এইরকম যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কিশমিশ। কিশমিশটা দিয়ে আরো 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আর এই সময় দিয়ে দিচ্ছি 1 মুঠো নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা কিন্তু অনেকেই এই ছোলার ডালে ব্যবহার করেন না, কিন্তু আপনারা একবার ব্যবহার করে দেখবেন, ছোলার ডালের টেস্টটা কিন্তু আরো বহুগুণে বেড়ে যাবে। নারকেল কোড়া দিয়ে আরো 1 মিনিট নাড়াচাড়া করব, মশলাটাকে কষিয়ে নেব। ব্যাস, মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা ছোলার ডাল জল সমেত এর মধ্যে অ্যাড করে দেব। মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিক্স করে নেব নেড়ে চেড়ে। এই সময়েই ভেজে রাখা নারকেল কুচিও দিয়ে দেব। তারপর ফ্লেমটাকে হাই করে দেব। সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এবার এটাকে আমরা একটু ফুটিয়ে নেব।
আর নুনটাও এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে, কারণ আমরা যেই খাবারগুলো লুচি, রুটি, পরোটার সঙ্গে সার্ভ করি তার নুনের মাত্রাটা কিন্তু একদম ঠিক রাখতে হয়, কারণ লুচি, রুটি, পরোটার সঙ্গে তো নুন অ্যাডও করা যায় না, আবার নুনটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতেও বাজে লাগে। যেটা ভাতের পদগুলোর সঙ্গে একটু সুবিধা থাকে, ভাতে আমরা নুন আলাদা করে অ্যাড করতে পারি, আর ভাত দিয়ে খেতে কিন্তু নুনটাও অত বেশি লাগে না। আমি আরো হাফ টিস্পুন মতো নুন এর মধ্যে অ্যাড করছি, মনে হলো হাফ টিস্পুন নুন অ্যাড করতে হবে। এবারে এটাকে আমরা ফুটতে দেব। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই 2 টিস্পুন চিনি এর মধ্যে দিয়ে দেব। তবে নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, কারণ ছোলার ডালটা অনেকে একটু বেশি মিষ্টি পছন্দ করে, আবার একটু কম মিষ্টি পছন্দ করেন। ব্যাস, ছোলার ডালে নুন চিনি অ্যাড করে দেওয়ার পর এবারে আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে ফুটিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন যেরকম পাতলা ডালটা মনে হচ্ছে, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর ছোলার ডালটা বেশ খানিকটা ঘন হয়ে যায়, তাই আমাদের নামানোর সময় একটু পাতলা করে নামাতে হবে। এই অবস্থাতেই আমি নামাবো। তবে সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব গোটা 4 কাঁচা লঙ্কা, যেটাকে চিড়ে নিয়েছি, দিয়ে দেব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি। সবকিছুকে আবারও একবার মিক্স করে নেব, ঘি, গরম মশলা যাতে ভালো করে ডালের মধ্যে মিশে যায়। তারপর আমি ওভেনটাকে অফ করে দেব। এটাকে কিন্তু একটু রেখে দিলেই ডালটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এবারে গরম গরম ছোলার ডাল গরম গরম লুচি, পরোটা, রুটি, কড়াইশুটির কচুরি বা বিভিন্ন রকম কচুরি, রাধাবল্লভীর সঙ্গে আমরা সার্ভ করতে পারি। আপনারাও এই স্পেশাল উপায়ে ছোলার ডাল একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই 2টো লুচি বেশি খাবে, সাথে পরিবারের সকলের প্রশংসা পাবেনই পাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এমনই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।